নমস্কার দর্শক বন্ধুরা, আরবি ভ্লগ অ্যান্ড রেসিপি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। রোজকার মতো আজকেও একটি মজাদার নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর এটা কিন্তু ইফতারের জন্য ঝটফট আপনারাও বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন, আর খেতে কিন্তু অসাধারণ লাগবে। আর এটা কিন্তু একদমই ইউনিক একটি রেসিপি। আর এটা আমি আজকে ফার্স্ট টাইমই বানালাম, আর খেয়ে কিন্তু সবাই খুব ভালোই বলছে। কচি ভুট্টা দিয়ে যে এত সুন্দর একটা নাস্তা বানানো যায় আগে জানতাম না। তো এখানে কচি ভুট্টা নিয়েছি, ভুট্টাগুলোকে এখন ভালো করে আমি ছাড়িয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ যে কতটা কচি। তো ছাড়ানো হয়ে গেছে, এই যে একটা ছাড়ানো হয়ে গেছে, এইভাবে আমি ছাড়িয়ে নিয়েছি। তো এক এক করে আমি বাকি ভুট্টাগুলো আমি ছাড়িয়ে নেব। আর এটা কিন্তু কচি ভুট্টা লাগবে। এখানে যেহেতু আমি ভুট্টা চপ করব, সেই জন্য কচি কচি ভুট্টাগুলোই আমি নিয়েছি। তো ভুট্টাগুলো এখন আমি কেটে নেব। এই যে পিছনে যে বোটাটা ছিল সেটা আমি ছাড়িয়ে নিলাম, আর একটা চাকুর সাহায্যে আমি ভুট্টাটাকে দুভাগ করলাম। তো দুভাগ করার পরে তারপরে আমি কেটে এটাকে 4 পিস করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ এইভাবে আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। তো এইভাবে আমি সবগুলো বাকিগুলো আমি কেটে নেব। তো আমি সবগুলো কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ। এখানে আমি একটা পাত্র নিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো বেসন। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপরে দিচ্ছি হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো। এরপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এরপরে দিয়ে দিচ্ছি বেকিং সোডা হাফ চা চামচ। এরপরে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। এরপরে দিয়ে দিচ্ছি চাট মশলা। এরপরে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো। এরপরে দিয়ে দিচ্ছি কালো জিরে। আর এরপরে দিয়ে দিচ্ছি জল দিয়ে ভালো করে বেসনটাকে আমি মেখে নেব। কারণ বেসনটা যতটা ভালো ফাটানো হবে ততটা কিন্তু ফুলবে, সেই জন্য ভালো করে বেসনটাকে ফাটিয়ে নিতে হবে। তো বেসনটাকে খুব একটা পাতলা করব না, পাতলা করলে কিন্তু ফুলবে না। তো এটা দেখতে পাচ্ছ আমি কীরকমটা করেছি, এইভাবে একটু গাঢ় গাঢ় করে নিতে হবে। তো হয়ে গেছে আমার বেসনটাকে মাখানো। তো এরপরে আমি দিয়ে দিলাম কড়াইতে তেল। তো তেলটা গরম হয়ে গেছে। এইদিকে আমি বেসনের উপর দিয়ে দিচ্ছি কচি ভুট্টা কেটে রেখেছিলাম, সেগুলো এক এক করে দিয়ে দিলাম। আর এটা ভালো করে আমি এপিট ওপিট করে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো মাখানোর পরে আমি এক এক করে কড়াইয়ে দিয়ে দিচ্ছি। এই যে এইভাবে আমি দিয়ে দিলাম। তো এক সাইড হয়ে গেছে, তো সেই জন্য আমি আর এক সাইড উল্টে দিচ্ছি। এইভাবে আমি সবগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ কেমনটা ফোলা ফোলা হয়ে গেছে। আর এইভাবে ভুট্টার একটি যে নাস্তা বানানো যায় মুখরোচক আর মজাদার, আমি কিন্তু এটা আগে জানতাম না। আর এটা কিন্তু তোমরাও বাড়িতে বানিয়ে নিতে পারো। এটা কিন্তু খুবই খেতে কিন্তু অসাধারণ লাগে, এরকম একটি মজাদার নাস্তা। আর ইফতারের জন্য কিন্তু আপনারা ঝটপট বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। তো আমার সবগুলো ভাজা হয়ে গেছে। তো এরপরে আমি সবগুলোকে তুলে নিচ্ছি। আমি জানি না তোমরা কেমন করে এই যে কচি ভুট্টা দিয়ে এরকম ভুট্টার একটি নাস্তা বানাও। তো আমি আমার নিয়মে নাস্তাটি বানালাম, একদম ঘরোয়া পদ্ধতিতে বাঙালি স্টাইলে। তো তোমরা চাইলে তোমরাও বানিয়ে খেতে পারো, খেতে কিন্তু অসাধারণ লাগে। আর এরকম মুচমুচে মজাদার একটি রেসিপি ঝটফট যে খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলা যায়, সেটা কিন্তু পুরো ভিডিওটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর চ্যানেলটি যারা নতুন তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।